তখতি নাম্বার 15, সবক নম্বর 15 আজকে। আজকের সবকের মধ্যে আমরা শিখবো হরুফে কামরি ও হরুফে শামসি। হরুফে কামরি কাকে বলা হয়, কিভাবে পড়তে হয়, হরুফে শামসি কাকে বলা হয়, কিভাবে পড়তে হয়, এগুলা শিখবো। কামরি, শামসি। শামসুর মানে তো सूरज আর কামরুর মানে চাঁদ। अच्छा, चांद और सूरज हरूफ शिखबो আমরা। अलिफ लाम अगर हरूफ कमरी के शुरू में हो तो सिर्फ लाम पढ़ा जाए, हा अलिफ को ना पढ़ेंगे। जैसे वल कामारी। देखो अलिफ लाम যদি হরুফে কামরির আগে হয় তাহলে अलिफ लाम যদি হরুফে কামরির আগে হয় तो सिर्फ लाम पढ़ा जाएगा, हाँ अलिफ को ना पढ़ेंगे, अलिफ के पढ़ा যাবে না। এখানে একটা মিসাল দিয়েছে যেরকম ভাবে দেখুন ওয়াল ওয়াল কামারি। এখানে দেখুন আলিফ লাম হরুফে কামরি কাকে বলা হয় এটা বুঝতে হবে এখন আমাদের। মানে হরুফে কামরির সম্মুখে হয়েছে, যেহেতু কাফের সম্মুখে আলিফ লাম হয়েছে তার মানে কাফ ও হরুফে কামরির। মানে কিভাবে আমরা হরুফে কামরি কয়টির আমরা সামনে শিখবো, কিন্তু তার আগে আমরা এটা বুঝে নিই হরুফে কামরির যদি প্রথমে আলিফ লাম হয় তাহলে কি হবে, আলিফকে পড়া যাবে না, শুধুমাত্র ওয়াও আর লাম, ডাইরেক্ট ওয়াওয়ে গিয়ে লামকে ধরবে, আলিফকে পড়া যেত না। এখানে ওয়াল কামারি, এখানে দেখুন ওয়াল কামারি এরকম ভাবে পড়ার কথা ছিল, কিন্তু দেখুন এখানে কাফের আগে আলিফ লাম এসেছে, যার কারণে কি হয়েছে এখানে আলিফকে পড়া হয়েছে না, এখানে ডাইরেক্ট লামকে পড়া হয়েছে। এখন হরফে কামরি হয়েছে 14টি। কয়টি? 14টি। তো হরফে কামরি 14টি, এটা আমরা শিখবো। চলুন, সপ্তাহে মিলায় হরুফ হয়েছে কয়টি? 28টি। হরফে কামরি হয়েছে 14টি, হরফে শামসি 14টি। 14 14 28, 10 10 20, 8 8 28। আচ্ছা, 28টা হরুফ শেষ। এখন হরফে কামরির 14টি হরুফ মুখস্থ করতে হবে আপনাদের। আমার সাথে পড়ুন। আলিফ বা জিম হা খা আইন গাইন ফা কাফ কাফ মিম ওয়াও হা ইয়া, এগুলা মুখস্থ করতে হবে। এগুলো হয়েছে হরফে কামরি। এগুলার আগে যদি আলিফ লাম আসে তাহলে শুধুমাত্র লামকে পড়তে হবে আর আলিফকে ছেড়ে দিতে হবে। अच्छा, अलिफ लाम अगर हरूफ शमसी के शुरू में हो तो अलिफ और लाम को ना पढ़ेंगे बल्कि बाद वाले हरूफ से मिलाकर पढ़ेंगे। এখানে দেখুন আরেকটি কথা হয়েছে, যদি আলিফ কিবা তো লাম হরুফে শামসির শুরুর মধ্যে হয় तो अलिफ और लाम को ना पढ़ेंगे, अलिफ की तो लाम के पढ़ा जाबे ना, बल्कि बाद वाले हरुफ से मिलाकर पढ़ेंगे। তার বাদের যে হরুফটা আছে সেই হরুফের সাথে ডাইরেক্ট মিলিয়ে পড়বে। যেরকম ওয়াশামসি ওয়াশামসি ওয়াশামসি, এখানে দেখুন শিমের আগে আলিফ লাম এসেছে, লামও পড়লাম না, এখানে পড়ার কথা ছিল ওয়ালাশামসি ওয়ালাশামসি। কি পড়েছি আমরা? ওয়াশামসি। আলিফও ছেড়ে দিলাম, লামও ছেড়ে দিলাম, তাই আমরা কি পাইলাম? আর হরুফে শামসি হয়েছে 14টা, তা সা দাল দাল রা জা সিন শিন সাদ ত ওয়া লাম নুন। তো আমরা কি পাইলাম? যদি হরুফে কামরির আগে আলিফ লাম আসে তাহলে শুধুমাত্র লামকে পড়তে পারবো, আলিফকে পড়া যাবে না। আর যদি হরুফে শামসির আগে আলিফ লাম আসে তাহলে শুধুমাত্র আমরা ডাইরেক্ট প্রথম যে হরুফটা তার আগের হরুফটা তার বাদের হরুফের সাথে মিলিয়ে দিব। আমরা এখানে আলিফও পড়বো না, লামও পড়বো না। তো কায়দা সহজ, বুঝতে পারছেন আশা করি। যেরকম ওয়াল কামারি, হরুফে কামরির মিসাল ওয়াল ইয়াতামা, এখানে আলিফ একটাও আমরা পড়তেছি না। ওয়াল আকরাবিনা মাল কারিআ হুমুল মুফলিহুন ইযাশ শামসু কানান নাসু ইয়াকুলুর রাসূল আকিমুস সালাহ। এটা হয়েছে আপনার আজকের সবক নম্বর 15। আর সবক নম্বর 16 আজকে পড়াই দিব আপনাদেরকে আজকের ক্লাসের মধ্যে। সবক নম্বর 16 হয়েছে লফজে আল্লাহ কা কায়দা, লফজে আল্লাহ কিভাবে পড়তে হয় সেটা। देखो लफ्ज़ अल्लाह से पहले ज़बर या पेश हो तो लफ्ज़ अल्लाह के लाम
को पूर पढ़ेंगे, अगर जेर हो तो लफ्ज़ अल्लाह के लाम को बारीक पढ़ेंगे, बाकी हर लाम बारीक होगा। लफ्ज़े আল্লাহ লামের আগে যদি জবর কিংবা তো পেশ হয় তাহলে লফজে আল্লাহ লাম মানে আল্লাহর যে লামটা সেটা কি হবে পুর হবে, আর যদি জের হয় বারিক হবে, আর বাকি লাম সব কি হবে বারিক হবে। যেরকম হবে ইন্নাল্লাহ আল্লাহ সামি সামি আল্লাহ হুদুদুল্লাহ ইউরিদুল্লাহ খালকুল্লাহ বালিল্লাহ দিনিল্লাহ আমরিল্লাহ। এ হয়েছে আজকের সবক। আগামীকাল ইনশাল্লাহ 17 নম্বর সবকের মধ্যে আমরা আয়াত কারনে কে কায়দে আয়াত কিভাবে শুরু করবেন সেটা আমরা আগামী 17 নম্বর সবকের মধ্যে আমরা শুরু করব ইনশাল্লাহ। আজকের সবক এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ সামনের সবকের মধ্যে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।